ওকে, এখন যে এরা যে দুইজনের অনুবন্ধী বা কনজুগেট হবে, এটা তো আশা করি বুঝছো। কারণ আমরা যদি এখানে -1/2 প্লাস √7/2 লিখি, আ- এখানে আরেকটা হচ্ছে -1/2 -√7/2 এবং এখানে আমরা যখন জটিল সংখ্যাতে অনুবন্ধী যখন পড়ছিলাম, তখন আমরা শিখছি যে শুধুমাত্র এখানে আমাদের কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে একটা আরেকটার অনুবন্ধী হইলে। ওকে, এখন এগুলো কিন্তু আমাদের ম্যাথ করার জন্য লাগবে অবশ্যই, সো এগুলা একটু ভালোভাবে খেয়াল করো। সো লাস্ট, যেটা যদি b > 0 এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, এইখানে পূর্ণবর্গ সংখ্যা বলতে এখানে 9, 16, 36, তারপর 49 এরা, তবে মূলদ্বয় হবে মূলদ ও অসমান। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের চারটা শর্ত, যে আমাদের নিশ্চয়ক কিরকম হইলে আমাদের মূলগুলা কিরকম হইতে পারে। ওকে, ওকে, এখন এখানে আমাদের বেশ কয়েকটা লেখচিত্র সম্পর্কে আইডিয়া থাকা লাগে। এখন এইখানে যেটা আমাদের সমীকরণ, x + b(x + c) = 0, তাহলে এখানে আমরা জানি নিশ্চয়ক সমান হচ্ছে b² - 4ac। ওকে, দেন এখন দেখো, এক নম্বরে যদি d > 0 হয়, এ, এখন তাহলে আমরা সমীকরণটা এই মানে আমাদের মূল দুইটা তাহলে কিরকম হইতো যদি যদি 0 থেকে বড় হইতো? বাস্তব এবং অসমান। হ্যাঁ, বাস্তব এবং অসমান। এখন অসমান বলতে দুইটা ভিন্ন ভিন্ন সমাধান পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হবে এরকম। তো সেই ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হবে এরকম যে তারা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। কারণ এই সমীকরণটা সমাধান করলে আমরা এক্স এরই তো দুইটা মান পাবো না, সেই এটা এক্স অক্ষকে হচ্ছে যে দুইটা বিন্দুতে ছেদ করবে। এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে এখানে মানে কি? মানে হচ্ছে যে এক্স এর দুইটা মান পাওয়া যাবে, অথবা এর দুইটা সমাধান আছে। ওকে, এখন এটা এইভাবে হইতে যে পারে। এখন এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করা মানে এখানে এক্স এর দুইটা ভিন্ন ভিন্ন মান। সো এখন এক্স এর দুইটা ভিন্ন ভিন্ন মান মানে কি, আবার যখন নিশ্চয়ক শূন্য থেকে বড় হবে। ওকে, এখন যদি আবার নিশ্চয়ক সমান যদি 0 হয়, সেই ক্ষেত্রে কি হয়? মূলদয় সমান হয় না? হ্যাঁ। মূলদয় সমান এবং বাস্তব। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, তো মূলদয় না। সমান এবং যদি বাস্তব হয়, তো এখন এইখানে এক্স এর মূলত এইখানে মান পাওয়া যায় কয়টা? একটা না? এক্স এর মান পাওয়া যায় একটা। সো এক্স এর মান একটা যদি পাওয়া যায়, তাহলে কি এর লেখচিত্রটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ কি করবে? না। এখানে শুধুমাত্র এক্স অক্ষকে একটা বিন্দুতে টাচ করবে, এই যে এরকম মানে এই একটা পয়েন্টই হচ্ছে মূলত এক্স এর মান, বা এইখানে এক্স এর মান পাওয়া যাবে একটা। ওকে, এখন এইখানে এইটাও হইতে
পারে যে এটা এই দিক থেকে এসে টাচ করলো বা এখানে এক্স এর মান একটা, এটা বুঝছো? এখানে কিন্তু সে করবে না, জাস্ট স্পর্শ করবে একটা বিন্দুতে, ওইটাই হচ্ছে সমাধান, বা এখানে এক্স এর মান মূলত একটাই পাওয়া যাবে। আরেকটা কি, আরেকটা যখন লেস দেন যখন জিরো হবে, তখন কি হয়? মূলদ্বয় তখন হচ্ছে অবাস্তব বা জটিল। হুম, তো এখন অবাস্তব মান মানে কি? এখন যদি এটা যদি অবাস্তবই হয়, তাহলে সেই ক্ষেত্রে কি এরা এক্স অক্ষকে কোনো বিন্দুতে টাচ করবে? না। এটা কিন্তু এক্স অক্ষকে কোনো বিন্দুতেই টাচ করবে না। তাহলে এটা তোমার হইতে পারে এইরকম অথবা এইরকম, যে কোনো একটাই হইতে পারে যে এরা এক্স অক্ষকে কোনো বিন্দুতে টাচ করবে না, মানে এর এক্স অক্ষের কোনো সমাধান নেই, বা এর জন্য এক্স এর কোনো মান নেই আলটিমেটলি। ওকে, সো এই গ্রাফগুলা এমসিকিউ তে আসে। ওকে, এখন এই যে এই পার্টটুকু একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের একটা একটা দ্বিঘাতী সমীকরণ যদি থাকে, যেমন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। সো এখন আমরা এটাকে একটু মডিফাই করব। এখন তুমি যদি এ দ্বারা এখানে, অথবা তুমি যদি এখান থেকে কমন নাও, এখানে আসবে কি এক্স স্কোয়ার বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, এরকম হবে না? এ যদি এখান থেকে কমন নেই। হ্যাঁ, ওকে, সেটা আসলো। আমরা এখন একটা জিনিস এখানে ধরে নিব যে, মনে করি সমীকরণটির দুটি সমাধান হলো একটা আলফা এবং একটা বিটা। এটা হচ্ছে সমীকরণের দুইটা সমাধান। ওকে, তাহলে এটা যদি সমীকরণের দুইটা সমাধান হয়, এই সমীকরণের দুইটা উৎপাদক কি কি হবে বলো তো? একটা হবে এক্স মাইনাস আলফা, আর একটা হবে এক্স মাইনাস বিটা। তো একটা হচ্ছে এক্স মাইনাস আলফা এবং আরেকটা হচ্ছে এক্স মাইনাস বিটা। ওকে, সো এখন মানে এখন একটা জিনিস এমনিতে খেয়াল করো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস, এখন এটা তো দেখেই বোঝা যাইতেছে যে এর একটা সমাধান আসবে কত বলো তো? একটা আসবে টু, আর একটা আসবে ওয়ান। সো এখন টু আর ওয়ান যদি হয়, তাহলে এই সমীকরণের একটা উৎপাদক এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এভাবে লেখা যায় না? যায়। ওকে, এখন এটা দ্বারা কি বোঝায় যে উৎপাদক দুইটার গুণফল মূলত সমীকরণ দুইটাকেই প্রকাশ করে, মানে সরি সমীকরণটাকেই মূলত প্রকাশ করে, বুঝছো? হুম। তাহলে আমি এই সমীকরণটা সমান, আমি কি লিখতে পারবো? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা লিখতে পারবো তো, না? এই যে এই সময়
হ্যাঁ। এই সমীকরণটা সমান, ওকে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। সো আমি তো এই সমীকরণটাকে ভাঙায় তো এই ফরম্যাটে নিয়ে আসছিলাম, সো আমি একবারে এইটা লিখে দিই। ওকে, এটা না। এখন দেখো এখানে কি আসবে, এক্স স্কোয়ার, তারপরে এক্স ইন্টু বিটা মাইনাস এক্স ইন্টু আলফা প্লাস আলফা বিটা, এক্স স্কোয়ার বি বাই এ সি বাই এ এক্স স্কোয়ার, এক্স তুমি যদি কমন নাও আসবে আলফা প্লাস বিটা, আর এইখানে আলফা বিটা। ওকে, এখন এইখান থেকে এখন দেখো, এখন যদি সহগ সমীকৃত করি এখানে, তাহলে আছে এখানে তো একটা এক্স আছে, বি বাই এর সাথে একটা এক্স আছে। হুম, তাহলে তুমি যদি এক্স এর সহগ যদি সমীকৃত করো, তাহলে বি বাই এ সমান কি হবে বলো? তুমি যদি এক্স এর সহগ সমীকৃত করো, বি বাই এ সমান হবে, আলফা প্লাস না, বিটা। সামনে একটা মাইনাস আছে, মাইনাস আলফা প্লাস বিটা হবে। বুঝছো? এখানে মাইনাস আসবে কিন্তু। হুম। তাহলে আলফা প্লাস বিটা সমান কি, বি বাই এ। ওকে, আর আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। সো এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ফান্ডামেন্টাল জিনিস। এখন এখন এটা বলো, এম প্লাস এন সমান কি হবে বলো? বলো, এম প্লাস এন এইটা সমান হবে কত? 5/7। হুম, আর এম ইন্টু এন সমান? 10/-5। আবার দেখো, না না, 7। এটা হবে 10/7। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন এরপর এখন দেখো, এখন ত্রিঘাতী সমীকরণের ক্ষেত্রে, ওকে, সো এখানে ত্রিঘাতী সমীকরণ আমাদের এটা আসবে এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো। সো এর এর এখানে কয়টি সমাধান পাওয়া যাবে? 3টা। হ্যাঁ, এর তিনটে সমাধান হচ্ছে, একটা আলফা, একটা বিটা, একটা গামা। ওকে, সো এইখানে খেয়াল করো, এই এইখানে আমাদের যদি তিনটা থাকে অথবা চারটা থাকে অথবা যাই থাকুক সমস্যা নেই। সো এইখানে শুরুতে আসবে একটা একটার করে যোগফল আলফা বিটা গামা। সো এগুলো মনে রাখার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, যখন একটার একটার করে যোগফল আসবে, তখন একটা একটা করে যোগফল আলফা বিটা গামা। সো এগুলো মনে রাখার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, যখন একটার একটার করে যোগফল আসবে, তখন একটা একটা করে যোগফল আলফা বিটা গামা। সো এগুলো মনে রাখার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, যখন একটার একটার করে
এখন এই খেয়াল করো, এখানে তিন ধরনের কম্বিনেশন হইতে পারে। এখানে প্রথমটা হচ্ছে একটা একটা করে যোগফল, তারপরে দুইটা দুইটা করে গুণ করে তাদের এই যোগফল মানে আলফা বিটা, বিটা গামা এবং গামা আলফা। আরেকটা হইতে পারে তিনটারই গুণফল। এখন এখানে আর কিন্তু অন্য কোনো ধরনের কম্বিনেশন সম্ভব না। এখন খেয়াল করো, এখানে সবার নিচে এ আসবে, এখানে সবার নিচে এ আসবে অলওয়েজ। যেমন আমাদের আগের দুইটাতে যেহেতু দুইটা করে ইয়ে ছিল তোমার, মাত্র দুইটা সমাধান ছিল, তো আমাদের এখানে কম্বিনেশন দুইটাই সম্ভব। একটা আছে একবার একটা করে যোগফল, আর একবার দুইটারই গুণফল। এখানে আর তো কোনো কম্বিনেশন সম্ভব না। ওকে। আবার যখন উম, আচ্ছা এটা একবারে বুঝে নাও, মানে যখন তোমার ধরো যে চারটা সমাধান আসবে আলফা, বিটা, গামা, যখন এই চারটা সমাধান আসে তখন আরেকটা ধরে এটা হচ্ছে ডেল্টা। এখন এইখানে কয় ধরনের কম্বিনেশন আসতে পারে একটু বলো দেখি। চার ধরনের। এই প্রথমে একটা একটা করে যোগফল মানে আলফা বিটা গামা প্লাস ডেল্টা, এরপরে দুইটা দুইটা করে এ, গুণফল নিয়ে যোগফল, এরপরে তিনটার করে এ, গুণফল নিয়ে যোগফল, এরপরে একবারে চারটার গুণফল। এটা বুঝছো? হুম। মানে একবার আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, আর একবার আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা। এখানে ছয়টা আসবে। আচ্ছা প্রথমে আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা, এরপরে আরেকটা সম্ভব আলফা গামা, আলফা ডেল্টা, আরেকটা কোনটা হইতে পারে, আরেকটা হইতে পারে বিটা ডেল্টা। আর দেখো আর অন্য কোনোটা মেবি সম্ভব না। এই বুঝছো এগুলা? হুম। এরপরে আসবে তিনটা করে নিয়ে, তাহলে প্রথমে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, তারপরে বিটা গামা ডেল্টা, এরপরে আলফা বিটা ডেল্টা। প্রথমে আলফা বিটা গামা, বিটা গামা ডেল্টা, তারপরে আলফা বিটা ডেল্টা, এরপরে আসবে আরেকটা আলফা গামা ডেল্টা। এই এই চারটা এখানে সম্ভব, আর একবারে চারটারই গুণফল। এখন এগুলো লিখতে পারবা তো না? হ্যাঁ। ওকে। আচ্ছা, আচ্ছা ধরো একটা কাজ করি। এগুলো আপাতত এখানে থাক। ওকে। এখন এখানে খেয়াল করো আমাদের যেটা ত্রিঘাতী, সো সবার নিচে এ আসবে, বাট আমরা যখন একটা একটা করে নিব তখন সামনে একটা মাইনাস আসবে। আর এইখানে হবে তোমার যেটা সবচেয়ে বড় ঘাত, তার তার যেটা একদম নিচের ঘাত, মানে যেটা এখানে আছে এক্স স্কোয়ার, সরি এক্স কিউব হচ্ছে আমাদের সবচেয়ে বড়, এরপরে আসবে এক্স স্কোয়ারের সহগ বি বাই এ। এরপরে আমরা যখন দুইটা দুইটা করে নিব তখন এখানে সাইন আসবে প্লাস। এরপরে এর পরবর্তী ঘাত কোনটা, এক্স না? তখন আসবে এখানে এক্স এর সহগ। আর যখন আমরা আমরা যখন আবার তিনটা তিনটা করে নিব তখন আবার আসবে মাইনাস। এরপরে আর কোনটা এই এখানে বাকি আছে, ধ্রুবপদ। সো এখানে ধ্রুবপদ। এটা বুঝছো?
হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে যখন আমাদের চতুর্ঘাত আসবে, চতুর্ঘাতী সমীকরণ, ওকে, সো এখন এই চতুর্ঘাতের ক্ষেত্রে এখানে এ এক্স টু দি পাওয়ার ফোর, বি এক্স কিউব, সি এক্স স্কোয়ার, ডি এক্স প্লাস ই ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এখন সেম আগের মতো নিয়ম। এ- এখানে সবার নিচে এ তো থাকবেই মাস। ওকে, এখন এইটা তোমার তোমার কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে তুমি যদি এগুলা সিলেক্ট করতে না পারো, তাহলে যেগুলো একটার একটা করে যোগফল ওইখানে শুরুতে মাইনাস দিবা, তারপর একটা প্লাস, আবার তারপর একটা মাইনাস, আবার তারপর একটা প্লাস। বুঝছো? ওকে, এখন হ্যাঁ। এখানে এই শুরুতে এই কত আসবে? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টার ক্ষেত্রে বি। হ্যাঁ এখানে আসবে বি, এরপরে পরেরটা সহগ সি, তারপরে ডি, তারপরে ই। এখন এগুলা এই- এখন এগুলো আশা করি লিখতে কোনো সমস্যা হবে না। Okay, এখন এগুলো আশা করি পারবা। তাহলে এখন যদি আমাদের সমীকরণ দেয়া থাকে, তাহলে তো মূল তো বের করতে পারবা তো না? ওকে, এখন আমি তোমাকে বললাম যে একটি সমীকরণের দুইটা মূল হচ্ছে যে, একটু ধরো এক মিনিট। তাহলে এখন খেয়াল করো এইখানে কোন সমীকরণের দুইটা মূল যদি তোমাকে বলে দেয় যে আলফা এবং বিটা হলে সমীকরণটি কি হবে? এখন এখানে যদি তোমার সমীকরণই সরি মূল যদি আলফা প্লাস বিটা হয়, তাহলে উক্ত সমীকরণের দুইটা উৎপাদক কি হবে বলো তো? বলো। একটা তো হচ্ছে এক্স মাইনাস আলফা, আর একটা হবে আর এটা এক্স। এক্স মাইনাস বিটা। এখন তাহলে সমীকরণটা এই এখন কি হবে? সমীকরণ তো হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, কারণ আমরা তো জানি যে উৎপাদক দুইটার গুণফলই আমাদের সমীকরণ প্রকাশ করে, এবং তুমি যদি ইজ ইকুয়াল টু জিরো না দাও তাহলে কিন্তু সেটা সমীকরণ হবে না। তোমার এইটুক পর্যন্ত কি, এইটুক পর্যন্ত শুধুমাত্র একটা বহুপদী, আর ইজ ইকুয়াল টু জিরো দিলে সেটা হয়ে যাবে সমীকরণ। সো এখন এখান থেকে তো সমীকরণ তো বের করতে পারবাই। এক্স আলফা
মাইনাস এক্স বিটা প্লাস আলফা বিটা। সো এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখন দেখো, এখন তোমার ডিরেক্ট এই লাইনটা তোমার মনে রাখতে হবে। এটা একদম মাস্ট, এই লাইনটা মনে রাখা। এখন এখানে খেয়াল করো, এই লাইনটা একটু দেখে রাখো। এখন যদি বলি যে একটা -3 এবং আর একটা 2 হইলে সমীকরণটা কি হবে? এখন এখানে সমীকরণ কি হবে, তোমাকে ডিরেক্ট এই লাইন লিখতে হবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। এটা বুঝছো? হুম। এখন এখানে তাহলে হচ্ছে এরকম। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই জিনিসটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, যে তোমাকে যদি দুইটা সমাধান দিয়ে দেয়, তোমাকে যদি সমাধান থেকে এখন যদি সমীকরণ লিখতে বলে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। সো এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। ওকে। 1 নাম্বার না। আচ্ছা ধরো এখানে ম্যাথ নিয়ে আসি, স্লাইডে মেবি নাই। Wait, আর আর তো ফিজিক্সে কোন কোন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে? এই যেগুলো পড়ানো হয়েছে ওইগুলো সবগুলো থেকে আসছে? ওগুলো, হ্যাঁ, তারপর ওই যে চলতরিৎ থেকে একটা আসছিল, তা ওইটা আমি পাইছি। আগে ও আচ্ছা। 19 এর ইয়ে দিয়ে লেখা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে চলতরিৎ আমরা এরপরেই পড়বো, কারণ আমাদের সেকেন্ড পেপারে মানে চলতরিতের পরে আরেকটা চ্যাপ্টার পড়তে হবে। মানে প্রথমে চলতরিৎ পড়তে হয়, দেন সেমিকন্ডাক্টর নামে একটা চ্যাপ্টার আছে, ওইটা পড়তে হয়। সো আমরা এরপরে চলতরিৎ পড়বো এবং ফার্স্ট পেপারের ম্যাথ শুরু করবো, কারণ ফার্স্ট পেপারের ম্যাথের আমাদের মেইন 3টে চ্যাপ্টার এখনো আমাদের বাকি আছে। ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং যোগজীকরণ এগুলো শিখতে হবে। সো চলতরিতের 19-এর যেগুলো বেসিক নলেজ, এগুলো অবশ্যই মানে তো জানা থাকা লাগবে, তাহলে আর এখানে কোনো সমস্যা হবে না। আর আর হচ্ছে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, এইগুলো থেকে প্রশ্ন আসে না? এগুলা থেকে আসছে দিছিলাম, কিন্তু দুইটা সূত্রের ভুলের কারণে মানে তো 10-এর অ্যান্সার যাবে, না হলে লিখিত 50-এ কারেক্ট হইতো। সো এই কোন অধ্যায়ের সূত্র আবার এই যে ভুল করছো? তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যায় ভুল করার মতো কোনো সূত্র আছে? কোন টপিকের এই সূত্র ভুল করছো? রুদ্ধতাপীয় আর সমষ্ণ প্রক্রিয়ার এই যে কৃত কাজের সূত্র। তো তোমার সমস্যা প্রক্রিয়া হচ্ছে কত? এনআরটি লন V2/V1। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সূত্র কি? এনআর গামা -1 T1 - T2। এই দুইটা সূত্রই তো। হুম, সমষ্ণ প্রক্রিয়াটা ভুল করছি। So, আর সমস্যা নাই, এগুলা এগুলা তো অল্প কয়েকটা সূত্র। এটা কি ঘ নম্বরে আসছিল? এই যে দুইটা প্রক্রিয়ার কাজ যে বের করতে বলছে নাকি? হ্যাঁ, ঘ নম্বরের ছিল, মানে একটা ঠিক হয়েছে আর একটা। তো সূত্রগুলো রিভিশন দিয়ে যাব না। আর আর কথা বলেছে। আর একটা তো ভুল হয়েছিল, যে চাপের মান নির্ণয় করতে বলছিল, যে P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা, এই সূত্রটা। হ্যাঁ, তো এখানে ভুল করার কি আছে? আমি এই সূত্রটা প্রথমে লিখছি, লিখি আবার এটা কাটা দিয়ে অন্য সূত্র দিয়ে অঙ্ক করছি।
না, এখন তোমার তোমার যদি চাপ বের করতে বলে, তুমি এই সূত্রটাও ইউজ করতে পারবা, অথবা তোমার এই চাপের সাথে তাপমাত্রার যে সম্পর্ক রয়েছে, P1 টু দি পাওয়ার গামা, T1 E টু দি পাওয়ার 1 মাইনাস গামা, তারপরে এটা আছে। এখন তোমার যদি আয়তনের পরিবর্তন দেয়া থাকে, তাহলে তুমি প্রথম সূত্রটা ইউজ করবা, আর তোমার যদি তাপমাত্রার পরিবর্তন দেয়া থাকে, তাহলে তুমি তুমি দ্বিতীয় সূত্রটা ইউজ করবা। সো এখানে এগুলাতে ভুল করার মতো তো আসলে তেমন কিছু নাই। এখানে কি ভুল করছো? আমি প্রথমে সূত্রটা ঠিক লিখছি, লেখার পর কাটি দিয়ে আবার অন্য একটা সূত্র বসে দিচ্ছি। তো অন্য সূত্র আর এখানে, অন্য সূত্র আর কি আছে এখানে, অন্য সূত্র লেখার মতো এই টপিকে? যাই হোক, আর আর বাকিগুলো লিখছো সব? হ্যাঁ, বাকিগুলো সব লিখছি। তারপর মডার্ন ফিজিক্স থেকে যে প্রশ্ন আসছে, হ্যাঁ, ওইটা থেকে আসছে, ওইটা থেকে দুইটা আসছিল। দুইটাই লিখছো? হ্যাঁ। ওকে। আর এইচএসসি তে কিন্তু মডার্ন ফিজিক্স থেকে দুইটা সিকিউ দিবে না এখানে। এই দুইটা সিকিউ হয়তো দিবে স্থির তড়িৎ থেকে, আর নাহলে চলতড়িৎ থেকে। এই দুইটা চ্যাপ্টার থেকেই দুইটা সৃজনশীল আসার চান্স আছে, অথবা মানে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, এই চলতড়িৎ, এই তিনটা চ্যাপ্টারের যে কোনো একটা থেকে দুইটা সৃজনশীল দিবে, কারণ এই তিনটা চ্যাপ্টারই সবচেয়ে বড়। আর ফিজিক্সে আমার মনে হয় না যে নাম্বার মিস করার মতো কোনো চান্স আছে। তুমি যদি এগুলো ভালোভাবে পড়ে যাও, ফিজিক্সে এক নাম্বারও মিস হবে না। ওকে, সো এইসব তো ভুল করার মতো জিনিস না আসলে, তুমি যেগুলো বললা এখানে ফুল মার্কই পাওয়া উচিত। ওকে, যাই হোক, এগুলা পরবর্তীতে এগুলা। আর এটা তোমাকে আগেও এই বলছিলাম একবার, যেহেতু যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা হয়তো কোনো একটা সরকারিতে হবে। তো মানে সরকারিতে হইলে যে সমস্যাটা হয়, এখানে স্যাররা অনেক, মানে এখানে স্যাররা তো থাকে বিসিএস ক্যাডার নর্মালি, সো গার্ড কিন্তু ওইভাবে দিবে এই কড়াকড়ি লেভেলে। সো তখন কিন্তু ফ্রেন্ডের সাথে অ্যান্সার অ্যান্সার মিলানোরও সুযোগ একটু কম থাকে আর কি। আর আর যেগুলো বেসরকারি আছে, রংপুর, ঢাকা বা অন্যান্য এই জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতে যেগুলো বেসরকারি কলেজ থাকে, ক্যান্টনমেন্ট, পুলিশ লাইন বা অন্যান্য যেগুলো কালেক্টরেট, এগুলো কিন্তু দেখাদেখি করার অনেক অনেক সুযোগ থাকে। সো তোমার দেখাদেখি করার সুযোগ থাকবে না, এইটা ধরে নিয়েই ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবা, যাতে তুমি যেটা অ্যান্সার করবা ওইটা 100% শিওর তুমি নিজেই থাকো, যাতে এটা আমার ভুল হয় না, এটা আমি শিওর। সো এই লেভেলের কনফিডেন্স নিয়ে যাইতে হবে। ওকে। আর আর তারপরও যদি ফ্রেন্ডের সাথে অ্যান্সার মেলানোর সুযোগ থাকে, বা তোমার ওই রকমের কোনো ফ্রেন্ড থাকে যে এর অ্যান্সারটা হয়েছে, এর থেকে জিজ্ঞেস করলে এটা আমি শিওর হইতে পারবো, তাহলে ওই রকম ফ্রেন্ডকে অবশ্যই জিজ্ঞেস করে নিবা, সময় সুযোগ এই যে বুঝে। আর আর যদি মানে দেখো যে তোমার পরীক্ষার হলে স্যাররা শুরু থেকে অনেক বেশি কড়াকড়ি গার্ড দিচ্ছে, বা দেখাদেখি করার কোনো সুযোগই আহ, দিচ্ছে না, তাহলে কোনো রিস্ক নেওয়া যাবে না আর কি। যে এখন তুমি দেখাদেখি করতে যাও, বা এই কথা বললা, এই পরীক্ষার মাঝখানে তোমার খাতা নিয়ে গেল, তাহলে কিন্তু মানে উল্টা লস হয়ে যাবে। যদি ওই রকম স্যাররা যদি ছাড় দেয়, তাহলে একটু টুকটাক কথা বললা, আর যদি ওই রকম ছাড় না দেয়, খুবই হার্ড গার্ড দেয়, তাহলে হচ্ছে যে তুমি নিজে অ্যান্সার প্রথমে শেষ করবা, দেন যদি কোনো একটা মিলানোর দরকার পড়ে বা আটকায় যাও, দেন ওইটা সুযোগ বুঝে জিজ্ঞেস করবে। এই যাতে তখন তোমার খাতা নিয়ে গেলেও মানে তোমার যদি ফুল অ্যান্সার করা থাকে খাতায়। সো এগুলো অনেক জিনিস এই পরীক্ষার হলে কিন্তু খেয়াল রাখা লাগে। ওকে, এখন এইখানে খেয়াল করো এই ম্যাথটা। সো এই স্লাইডে যেটা এই বুঝাইলাম, যে তোমার যদি মূল দেয়া থাকে তাহলে সমীকরণ কিভাবে লিখবে, এটা তো মনে আছে না? x² মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে, এখন এইখানে এই বলছে যে আলফা
প্লাস 1/β ও বিটা প্লাস 1/α, এই মূল বিশিষ্ট সমীকরণ লিখতে বলছে। ওকে, এখন এই মূল বিশিষ্ট সমীকরণ আমরা কিভাবে লিখবো? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মানে তোমাকে যেই মূলই দেয়া থাকুক না কেন, এখানে কি হবে? মূলদ্বয়ের যোগফল প্লাস, না সরি, ইন্টু তো এক্স হবে, একটা ইন্টু এক্স, ধরো এখানে জায়গায় নেই, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস কি মূলদ্বয়ের গুণফল, এখানে হচ্ছে বিটা প্লাস 1/α। এইটুক কি বুঝছো যে এইটা এই সমীকরণ হবে? হুম। ওকে, সো এখন আমাদের এইটার মান এবং এইটার মান বের করতে হবে। সো এখন এইটার মান আমরা কই থেকে বের করব? দেখো প্রশ্নে আবার বলে দিছে যে 4x² মাইনাস 6x প্লাস 1, এই সমীকরণের মূল হচ্ছে আবার আলফা বিটা।